একজন ভাই প্রশ্ন করেছেন স্বামীর অবৈধ টাকা খাওয়া যাবে কিনা, এবং সাথে তিনি এটাও যোগ দিয়েছেন আমার স্বামী খুবই কৃপণ, উনি আমাকে দিতে চান না, এক্ষেত্রে আমি তার কাছ থেকে যদি চুরি করে নেই এটা জায়েজ হবে কিনা। নাম্বার ওয়ান, যে তার অবৈধ টাকা স্ত্রী খেতে পারবে কিনা। স্ত্রীর দায়িত্ব তো সম্পূর্ণ স্বামীর, স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে যদি কোনো গুনাহ হয় সম্পূর্ণ গুনার ভার স্বামীর উপরই বর্তাবে। স্ত্রী কি করবেন? হ্যাঁ, যদি বিকল্প যদি কোনো সুযোগ থাকে তার স্বামীকে তিনি বুঝাবেন, এক নম্বর তাকে বোঝানোর চেষ্টা করবেন। আর বিকল্প যদি পথে উনি যদি বাঁচার কোনো পথ পেয়ে যান, এটা তার জন্য বেশি সহি হবে, উত্তম হবে। কারণ নেক আমল কবুলের জন্য, ইবাদত কবুলের জন্য হালাল খাবারটা খুবই জরুরি। তলাবু কাসবুল হালালি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জন্য হালালের জ্ঞান অর্জন করাও কিন্তু সবার জন্য ফরজ। কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়গুলো জানাও কিন্তু আমাদের সবার জন্যই জরুরি। তো যিনি আমাকে এই প্রশ্ন করেছেন, প্রথম অংশটা আমি মনে হয় উত্তরটা দিতে পেরেছি যতটুকু পেরেছি। আর সেকেন্ড প্রশ্ন হলো যে কৃপণ, স্বামী যদি কৃপণ হয় সেক্ষেত্রে স্ত্রী যদি চুরি করেন এটা জায়েজ হবে কিনা। সেক্ষেত্রে খুদি মায়াক ফিক ওয়াওয়ালাদিক, তুমি তোমার প্রয়োজন মতো তোমার নিজের জন্য, তোমার সন্তানের জন্য, হাদিস এটা সহি হাদিস এসেছে, তোমার সন্তানের জন্য এবং তোমার জন্য প্রয়োজন মতো তুমি তা নিতে পারো। তোমার স্বামী যদি খুবই কৃপণ হয় এটা জায়েজ আছে, তবে তাকে বুঝাতে হবে সে যেন কৃপণতার পথ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারে। এবং একটা দোয়াও আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল হাম্মি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'আদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। তো এখানে 8টা দোয়া রাসূল এক দোয়ার মধ্যে, এক বাক্যের মধ্যে তিনি বলে দিয়েছেন। তো এর মধ্যে কৃপণতার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, কারণ কৃপণতার জন্য আহ্বান করে হলো শয়তান। আর কৃপণ কখনো ইমানদার হতে পারে না, কৃপণতার সাথে ইমানের সম্পর্ক নাই। আশা করি উত্তরটা পেয়েছেন।